সকলকে জয় যিশু। জয় যিশু। খ্রিস্ট যিশুর আরাধনে স্বাগত জানাই। আমরা নবেনা প্রার্থনা করি। আজকে আমরা ষষ্ঠ দিনে নবেনা প্রার্থনা করি 21 ডিসেম্বরে। প্রভুর আশীর্বাদ যাচনা করি, প্রভুর জন্মের জন্য নিজেকে প্রস্তুতি করি। আমরা নবেনা প্রার্থনা যোগদান করি। আপনারা আপনাদের নিবেদনগুলো প্রভুর সামনে রাখবে, এই নিবেদনের জন্য প্রার্থনা করা হবে। এখন আমরা শুরু করি প্রারম্ভ গান দ্বারা। তব জনম হবে যেদিন, তাহারি তরে ব্যাকুল আছি, তাহারি তরে ব্যাকুল আছি, ব্যাকুল আছি। আসবেন প্রভু, আসবেন রাজা, এসো করে পূজা তার। আসবেন প্রভু, আসবেন রাজা, এসো করি পূজা তার। আনন্দ করো সিয়ন কন্যা, করো উল্লাস জেরুসালেম কন্যা। দেখো আসবেন প্রভু মহান, ছুটবে সেদিন আলোর বাণ। পাহাড় হতে ঝরবে মাধুরী, রোজবে দুধ মধু পারাবার। আসবেন আসবেন ভাববাদী প্রভুর, করবেন তিনি জেরুসালেম সংস্কার। আসবেন প্রভু, আসবেন রাজা, এসো করে পূজা তার। দাউদ বংশতে সিংহাসনে বসতে আসবেন মানব ঈশ্বর। দেখবে সবাই দেখবে, হবে সবার হৃদয়ে আনন্দ পারাবার। আসবেন প্রভু, আসবেন রাজা, এসো করে পূজা তার। আসবেন আসবেন ইসরায়েল সাধু, তিনি মোদের রক্ষী প্রভু। শোভে শিরে রাজার মুকুট, সাগর হতে সাগর পার, নদী হতে ধরার সীমানায় রাজে রাজ্য তার। আসবেন প্রভু, আসবেন রাজা, এসো করে পূজা তার। দেবেন দেখা প্রভু মোদের, নহে কথা মিথ্যা তার। হলে বিলম্ব তার যাবকাল প্রতীক্ষায়, তিনি আসবেন আসবেন, হয় না কভু দেরি তার। আসবেন প্রভু, আসবেন রাজা, এসো করে পূজা তার। হবে প্রভুর অবতরণ, হয় যথা কোমল তৃণ পরে বাড়ি বরিশন। প্রভুর দিনে আসবে ধরায় ন্যায়ের প্লাবন, হবে শান্তি শ্রাবণ। পুজিবে তারে বিশ্বের রাজগণ, সেবিবে তারে ধরায় সর্বজন। আসবেন প্রভু, আসবেন রাজা, এসো করে পূজা তার। মানবের তরে জন্মিবেন শিশু, শক্তিধর পরমেশ্বর। দাউদের পিতৃ সিংহাসনে বসি, রাজ্য পালনে হবেন শক্তির অধীশ্বর। আসবেন প্রভু, আসবেন রাজা,
এসো করি পূজা তার। হে পরমেশ্বরের বেথলেহেম নগর, তোমা হতে হবে উদয় ইসরায়েল রাজ্যের। অনাদিকালের প্রভাতে হয় তার আগমন, ধরণীর কেন্দ্রে হবে তার জয়গান। হবে হবে তার আগমনে মোদের ধারায় শান্তি অপার। আসবেন প্রভু আসবেন রাজা, এসো করে পূজা তার। আমরা সামসঙ্গীত গান গেয়ে প্রভুর আরাধনা করি। স্বর্গ আনন্দ করো, মর্ত করো জয় উল্লাস, পর্বতমালা করো আনন্দ প্রকাশ। পর্বতমালা হতে ওঠে আনন্দ ফুটে, ভূধরমালা হতে এসে নেয় বন্যা ছুটে। জানি জানি মোদের প্রভু আসবেন, নিজ দিন ইঞ্জনে দয়া করবেন। হে ঊর্ধ্ব গগন হে মেঘলোক করো ন্যায়দাতার বর্ষণ, হে ভূতল খুলি মুক্তিদাতা করো উদ্ঘাটন। হে প্রভু আমাদের করো স্মরণ, মোদের দাও তব মঙ্গলময় দর্শন। প্রভু তোমার দয়ার করো দর্শন দান, করো মোদের আত্মার পরিত্রাণ। প্রভু পাঠাও মেষশাবককে পৃথিবীতে, মরুবুকের শিলা হতে কন্যা সিয়ন পর্বতে। এসো প্রভু গুণময় ঈশ্বর করতে আমাদের উদ্ধার, দেখলে বদন তোমার হবে মুক্তি সবার। এসো প্রভু দাও তব দর্শন শান্তির মাঝে, তোমার সমীপে বিশুদ্ধ মন আনন্দে নাচে। প্রভু জানিতে দাও তব পথ ধরাতলে, জানাও মুক্তির বাণী সর্বজনে। এসো প্রভু জাগ্রত প্রতাপে তোমার, করো আমাদের করো হে উদ্ধার। এসো প্রভু মোদের মাঝে বিলম্ব করো না, করো তব জাতির পাপের মার্জনা। আকাশ ভেদি করো অবতরণ, তোমার সম্মুখে পর্বতমালার হবে অপসরণ। কেরুবিম দূতগণের ঊর্ধ্বে তব অবস্থান, এসো প্রভু করো শ্রীবদনের দর্শন দান। পিতা পুত্র পবিত্রাত্মন, করি মোরা গৌরব কীর্তন। আদিতে তারা যে রূপ গৌরবান, এবেও সদা হোক তাদের গুণগান। আমাদের অগ্রগামী হয়ে নিষ্কলঙ্ক মেষশাবক আগমন করেন। মেলকিসেদেক প্রথায় তিনি অনাদি অনন্ত অভিষিক্ত যাজক, তিনি ন্যায়রাজ, চিরস্থায়ী তার রাজাধিকার। ধন্য পরমেশ্বর, প্রভু তোমাদের সহায়। তিনি আপনারও সহায়। মতি রচিত মঙ্গল সমাচার। হে হে প্রভু প্রভু তোমার জয় হোক। হেরোদ রাজার সময়ে জুদেয়ার বেথলেহেমে যিশুর জন্ম হওয়ার পর হঠাৎ প্রাচ্য দেশ থেকে কয়েকজন পণ্ডিত জেরুসালেমে এসে জিজ্ঞাসা করলেন, ইহুদিদের নবজাত রাজা কোথায়? আমরা পূর্বে তার জ্যোতিষ্ক দেখেছি ও তার সামনে প্রণিপাত করতে এসেছি। একথা শুনে হেরোদ রাজা উদ্বিগ্ন হলেন ও তার সঙ্গে গোটা জেরুসালেমও উদ্বিগ্ন হল। সকল প্রধান যাজক ও জাতির শাস্ত্রীদের সমবেত করে তিনি তাদের কাছে জানতে চাইলেন সে খ্রিস্টের কোথায় জন্মাবার কথা। তারা তাকে বললেন,
জুদেয়ার বেথলেহেমে, কেননা নবী যে কথা লিখিয়েছিলেন তা জুদা দেশের হে বেথলেহেম, জুদা জননেতাদের মধ্যে তুমি আদৌ হীনতম নও, কারণ তোমার থেকে বের হবেন এক জননেতা, যিনি আমার জনগণ ইসরায়েলকে প্রতিপালন করবেন। তখন হেরোদ সে পণ্ডিতদের গোপনে ডেকে কোন সময়ে জ্যোতিষ্কটা দেখা দিয়েছিল তাদের কাছ থেকে তা সঠিকভাবে জেনে নিলেন এবং এই বলে তাদের বেথলেহেমে পাঠিয়ে দিলেন, আপনারা গিয়ে ভালো করে সেই শিশুর খোঁজ নিন, খোঁজ পেলে আমাকে সংবাদ দিন, যেন আমিও গিয়ে তার সামনে প্রণিপাত করতে পারি। রাজার কথা মতো তারা বিদায় নিলেন। আর দেখো, পূর্বে তারা যে জ্যোতিষ্ক দেখেছিলেন তা তাদের আগে আগে চলল, যতক্ষণ না সেই স্থানটির উপরে এসে থামল, সেখানে শিশুটি ছিলেন। জ্যোতিষ্কটা দেখতে পেয়ে তারা মহা আনন্দে অতিশয় আনন্দিত হলেন এবং ঘরের মধ্যে প্রবেশ করে শিশুটিকে তার মা মারিয়ার সঙ্গে দেখতে পেলেন। তখন ভূমিষ্ঠ হয়ে তার সামনে প্রণিপাত করলেন, পরে নিজেদের রত্নপেটিকা খুলে তাকে উপহার দিলেন, সোনা, ধূপধুনো আর গন্ধ নির্যাস। পরে যেন হেরোদের কাছে ফিরে না যায় স্বপ্নে, তেমন আদেশ পেয়ে তারা অন্য পথ দিয়ে নিজেদের দেশে ফিরে গেলেন। এগুলো প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। প্রভু যীশু তোমার মহিমা প্রচারিত হোক। বসুন। খ্রিস্ট যীশুর প্রিয়জনেরা, বাইবেল বাণী কত সঠিক আমি চিন্তা করলাম, কারণ অনেক বছরের আগে, মোটামুটি 5000 নাকি বছরের আগে, নবী বালাম একবার ভবিষ্যবাণী দিলেন। গণনা পুস্তকে সেটা লেখা আছে 24 অধ্যায়ে 24 অধ্যায়ে 70 থেকে একটা জ্যোতিষ্ক উদ্ঘাটন করবে, উদ্ভব হবে। এই জ্যোতিষ্ক খ্রিস্ট যীশু, সেই রাজত্ব করবে চিরকালের ধরে, তার রাজদণ্ড কখনো নষ্ট হবে না, চিরকাল রাজত্ব। তারপরে বালাম বলল, আমি দেখতে পাচ্ছি, সামনে দেখি নেই, দূর থেকে দেখতে পাচ্ছি। মানে হচ্ছে আপনি কি করে এটা বুঝতে পারবে? ভবিষ্যবাণী করা প্রবক্তা দেখল যা ঘটবে, যেমন ঘটেছে ওইরূপে। আপনার মনে একটা সংকল্প জাগিয়ে দিয়ে তাহলে বুঝতে পারবো। আপনি একটা গোল বানাও, কীরকম গোল বানাচ্ছে, এরকম শুরু করে ওখানে শেষ করে, তা তো গোল হয়, তাই না? তাই শুরু করাতেও শেষও আছে, তাই না? শুরু করা বিন্দুতে শেষও করছে। মানে হচ্ছে যখন প্রবক্তা শুরু বিন্দু দেখলে শেষ বিন্দুও দেখতে পাচ্ছি। মানে শেষ বিন্দু হয় এত বড় সময় খাটতে হবে, মানে কত বছর পার হোক না কেন, শেষ বিন্দু দেখতে পায়, তাকে বলে ভবিষ্যবাণী। ভবিষ্যবাণী করে বললেন, দেখো এরকম একটা ছেলে জন্ম হবে। এইরূপে মিক্কা প্রবক্তাও বলেছিলেন কোথায় 5, এ বেথলেহেম, তোমার হতে রাজা উৎপন্ন হবে। বেথলেহেম, তুমি ছোট নয়, মহান, কারণ তোমার হতে রাজা উৎপন্ন হবে, চিরস্থায়ী তার রাজ্যাধিকার। প্রিয়জনেরা, ভবিষ্যবাণী কত বছর আগে বলা খ্রিস্ট যিশুতে পূর্ণ হয়ে, বাইবেল কখনো মিথ্যা বলে না, পূর্ণ হয়েছে। তাই এই জ্যোতিষ্ক উদয় হলো। জ্যোতিষ্ক মানে মহান ব্যক্তিদের জন্মের সময় জ্যোতিষ্ক আকাশে দেখা যাবে বলা একটা বিশ্বাস তাদের মধ্যেই ছিল। তাই পণ্ডিতেরা দ্য ওয়াইস ম্যান জ্যোতিষ্ক দেখে বুঝতে পেরেছে রাজা জন্ম হয়েছে, দেখতে আসছে। তারা নিয়ে আসলো গন্ধ নির্যাস, সোনা এবং কুন্দ্রু বা ধুনো, সবটা নিয়ে আসছে।
এদের কিসের জন্য নিয়ে আসছে বাইবেলে লেখা আছে, যখন আমি পড়ি আমাদের পিতৃপুরুষেরা এর মধ্যে খ্রিস্ট যিশুর রাজত্ব, যাজকত্ব, ঐশ্বর্য এবং যীশু খ্রিস্টের যন্ত্রণা ভোগ সব দেখতে পাচ্ছে। রাজত্বের চিহ্ন সোনা, ঈশ্বরত্বের চিহ্ন ধুনো, তার মৃত্যু যন্ত্রণার চিহ্ন গন্ধ নির্যাস। এরা এই তিনটে সমর্পণ করে। কত সুন্দর! মানে হচ্ছে রাজা হবে কিন্তু ঈশ্বর আছে। রাস্তা হচ্ছে মুক্তির রাস্তা হচ্ছে যন্ত্রণা ভোগ মরণ। মরণ বরণ করে ঈশ্বর নিজেকে ছোট্ট করবে, তখন চিরকাল রাজা হয়ে রাজত্ব করবে। রাজত্ব চিরস্থায়ী। আমরা সবসময় কি চাইছি যেন, পরিশ্রম বিনা কোনো ফল পেতে পারলে তাটা তাওড়ে যাচ্ছে। পরিশ্রম করতে চাইব না। পড়াশোনা না করে পাস করার কোনো উপায় আছে ফাদার? আছে। কাজ না করে কোনো পয়সা পাওয়ার উপায় আছে ফাদার? আছে। কাজ না করে পয়সা পাবো, পড়াশোনা না করে পাস করব। শুনছ? পরিশ্রম করতে আমরা কিছু বেশি চাই না। তার জন্য সন্ধ্যা পর্যন্ত মোবাইল দেখবে, তারপরে পরীক্ষা লিখতে যাবে, পাস হবে? প্রিয়জনেরা, কষ্টভোগের পরে তো অনুগ্রহ আসছে। দুঃখ যন্ত্রণার পূর্ণ শুক্রবারে পরে তো পুনরুত্থান রবিবার আসছে। এর কারণটা কি জানো? কারণ একটা মানুষের পাপ। পাপ না থাকলে এই যন্ত্রণা ভোগে শুক্রবার দরকার ছিল না। যন্ত্রণা ভোগে শুক্রবার আমরা নিজে বানাই, তখন ঈশ্বর অনুমতি দেয় যেন পুনরুত্থানের রবিবারে প্রবেশ করার জন্য যন্ত্রণা ভোগের এই শুক্রবার পার হতে এবং শনিবারে মাটি নিচে থাকতে। যাই হোক, কষ্ট বিনা কোনো কিছু পেলে তা ভালো লাগবে না, ওর মূল্য বুঝতে পারবে না। যদি আমি সোমাকে 100 টাকা দিচ্ছি, হ্যাঁ থ্যাংক ইউ ফাদার, আপনি আমাকে খুব ভালোবাসতে বলে টাকা নিয়ে ফুচকা খেয়ে শেষ দেখ। যদি সোমা এই পয়সা কিচ্ছু পাচ্ছে না বলে কষ্ট করে রেলওয়ে স্টেশনে গিয়ে কারো এই বোঝাগুলো নিয়ে, যে ব্যাগগুলো নিয়ে গিয়ে কষ্ট করে কাজ করে হাঁড়িগুলো ধুয়ে রান্না বান্না করে 100 টাকা ইনকাম করেছে, তা ফুচকা খেয়ে ফেলে দেবে? দেবে না। ও বাড়ির কাজে লাগাবে, পিকনিক করতে যাবে না, ওটা কাজে কারণ কষ্ট করে কপালে ঘাম পায়ে ফেলে জোগাড় করা পয়সাতে দাম আছে। যদিও 100 টাকা একই, কিন্তু পরিশ্রম করে পাওয়াতে আশীর্বাদ অথবা আস্বাদন বেশি আছে। তেমনি ঈশ্বর আমাদের একটু পরিশ্রমের রাস্তাও দিয়েছে। পরিশ্রম, পাপ করলে পরিশ্রম কি? পশ্চাতাপ করে, অনুতাপ করে পাপ স্বীকার করো। সব কিছু পরিশ্রম। আদম হওয়াকে বললেন কপালে খাম পায়ে ফেলে জোগাড় করো খাদ্য। যাই হোক, এটা ছেড়ে দিচ্ছি। এই যন্ত্রণা ভোগের পূর্ণ ফলে যীশু খ্রিস্ট আমাদের মুক্তি দান করেছে। কথাটা এই যে পণ্ডিতেরা আসে জিজ্ঞাসা করেছেন কোথায় রাজা জন্ম হবে। তারা প্রবেশ করলো হেরোদ রাজা বাড়িতে, কিন্তু সেখানে ঈশ্বর নেই। তারা ভালোই লাগছে না। তোমাদের ঘরে যদি ঈশ্বর নেই, ওই ঘরে থাকতে তোমাদের কখনো ভালো লাগবে না। বলবে ঘরে আমার শান্তি নেই। বলবে কতজন আমার কাছে ফাদার গতকাল এসে বললো আমার ঘরটা আশ্রয় করতে আসুন, ঘরে থাকতে পারছে না। ঘরে রান্না করে ঢুকলে কারো ছবি দেখা যায়, কারো দেখা যায়, গন্ধ চলছে, ও করছে, থাকতে পারছে না। আমি বললাম ঘরে যিশু নেই। আমাদের অনেক ব্যক্তিদের বাড়িতে যিশু নেই। আমাদের অনেক ব্যক্তির বাড়ি যিশুর যোগ্য একটা বেদি নয়। তার জন্য হেরোদ রাজা বাড়িতে তারা ঢুকে না, যোগ্য নয়, অনুতাপ নেই। তার মনের মতলবটা আমরা পরে বুঝতে পারছে। কি বললো পণ্ডিত? তোমরা গিয়ে দেখো, ভালো মতো তদন্ত করে দেখো, যখন বুঝে পেলে আমার কাছে বলো, আমি এসে তাকে প্রণাম করব। প্রণাম না, হত্যা করব। কিন্তু বলছে প্রণাম করব, আরাধনা করব। এই ডুপ্লিকেট লাইফ। ঈশ্বর তোমার অন্তরটা জানে। তাই হেরোদ রাজার জীবন কীরকম আছে জানতে পেরে ওই মন্দিরে তারা ঢুকবে না, যিশু ঢুকবে না। তোমার ঘরে যিশু ঢুকতে হলে এই ঘর যিশুর মতো বাসস্থান করতে হবে। অনেকবার আমাদের বাড়িটা কি জানো, থিয়েটার বানায়, হোম থিয়েটার জানি। বাড়িতে পুরো বিডি টিভি কোনো স্ক্রিন বানিয়ে
থিয়েটার বানায়, সেখানে গানা নাচা সব কিছু, কিন্তু প্রার্থনা ঘর, যিশু বলে আমার ঘর প্রার্থনালয়। ঈশ্বরের প্রার্থনা ঘর তুমি কেন বাজার করেছো, দোসর আস্থানা করেছো কেন? তাই সেখানে ঈশ্বর নেই। তাই পণ্ডিতেরা চলে গেল, তারা দেখতে পেল, তারা খুশি হলো, তারা বেথলেহেমে ওই গোশালার উপরে থাকলো। গিয়ে আরাধনা করে ফিরে আসার সময় ঈশ্বর বলেছেন, দেখো হেরোদ রাজার কাছে গেলে আপনাদের জীবন নষ্ট হয়ে যাবে, আপনারা বাঁচতে পারবে না, কারণ ওই উদ্দেশ্য ভালো না, আপনি অন্য রাস্তায় চলে যান। অন্য রাস্তায় চলে গেল, অন্য রাস্তায় মানে হচ্ছে একবার প্রভুর দর্শন পেলে তুমি একই রাস্তায় যেতে পারবে না। মানে ওই যে সাধু পল, আগে রাস্তা ছিল অত্যাচারের রাস্তা, যিশুর নামে পরিচিত ব্যক্তিদের মেরে ফেলা, জেলে রাখা রাস্তা। একবার দামাস্কাসে দর্শন পাওয়ার পর রাস্তা পাল্টে গেছে, এখন অত্যাচারের রাস্তা নয়, প্রচারের রাস্তা বেছে নিল, জীবন পরিবর্তন করলো। তারপর সাধু পল বলছে, আমাকে অনেক অত্যাচার করা হতেও সত্যি আমি চুপ করছি, কিচ্ছু বলি না, প্রকারে অনেকটা মার খেয়েছে, কিন্তু আমি এখন প্রভুর এই জ্ঞানের বিষয়ে চিনতে পেরেছি বলে বাকি সব কিছু তুচ্ছ করে আবর্জনা মতো গণ্য করে ছেড়ে দিয়ে। মানে হচ্ছে প্রভুর দর্শন পাওয়া ব্যক্তি, প্রভুর দর্শন না পাওয়া ব্যক্তি সংসারে আছে। প্রভুর দর্শন পাওয়া ব্যক্তি, স্বর্গ দেখা ব্যক্তি সব কিছু ত্যাগ করে তার পিছনে যায়। যিশু বলেছেন, একটা মণিমুক্তা বেছে নিলে, খুঁজে পেলে বাকি সব বিক্রি করে ওইটাই কিনবে, ওই জমিটা কিনবে। মানে হচ্ছে ত্যাগ আমাদের আনন্দ হয়, কারণ ত্যাগ করছে যিশুকে পাওয়ার জন্য। এই বড়দিনে যেন আমাদের অন্তরে যিশু যেন থাকে, যিশুকে গ্রহণ করতে যেন পারে, তাহলে তোমার জীবন মূল্যবান হয়। কি হয়? মূল্যবান। যিশু যদি না থাকে তোমার জীবনে কোনো মূল্য আর নেই। অনেক নিরাশা, আত্মহত্যা, পাপবন্ধনের কারণ যিশু তাদের জীবনে মূল্যবান হয় না। ছোট্ট উদাহরণ শুনবে, ছোট উদাহরণ, জুদা ইস্কারিয়ত যিশুকে কত দাম দিয়েছিল? 30 রুপোর টাকার দাম। যিশুর দাম কত? 30 রুপোর টাকার দাম। এই 30 রুপোর টাকা পাওয়ার পরে যিশুকে ছেড়ে দিয়েছে, টাকাটা নিল, পরে জুদার জীবন কীরকম মূল্য হলো? জুদা নিজেকে দেখলে মূল্যহীন মনে করে আত্মহত্যা করলো। রে কেন বাঁচবো, জীবনে কোনো মূল্য নেই, জীবনে কোনো মূল্য নেই। যতটা মূল্য যিশুকে দিচ্ছ ততটা মূল্য তোমার জীবনে তুমি অনুভব করতে পারবে। আমি আনন্দ করছি কারণ যিশুকে মূল্য দিয়েছে বলে। কেরালাতে একটা গ্রামে থাকা ছেলে আজ বেদিতে আসলো, শুনছে, চাষির ছেলে আজ বেদিতে আপনার সামনে, আমি মূল্য খুঁজে পেয়েছি। হালেলুয়া। প্রিয়জনেরা, কত দাম যিশুকে দিচ্ছ তত তোমার জীবনে হবে। যদি দাম কম দিচ্ছ তোমার জীবনে দাম কম হবে, পাপ হবে, নিরাশা হবে, দুঃখ হবে, জুদার মতো আত্মহত্যাও করবে। কিন্তু যিশুকে খুঁজে পেলে বাকি সব কিছু হারা দেবে, বাকি সব কিছু ছেড়ে দেবে, কারণ তা মূল্যবান মনে করে। আমরা এই পার্বণ দিবসে যীশু খ্রিস্টের জন্ম যদি মূল্যবান মনে করে তুমি প্রস্তুতি করে তাকে স্বাগত জানাবে, তোমার অন্তরে তাকে বসাবে, নিয়ে যাবে বুকে। না তোমার মূল্য নেই, তাহলে অন্য কিছুকে মূল্যায়ন করবে, খাওয়া দাওয়া, আনন্দ, নাচ, সিনেমা, বই খাতা, সব কিছু, নেশা, সবটা পাওয়ার আনন্দ হবে। ঈশ্বরকে মূল্যবান মনে করি না। জুদার জীবনে যা ঘটনা আমাদের শিক্ষক রূপে দাঁড়ায়, আমরা যেন এই পথ বেছে নিয়ে বিনাশকে না যায়, খ্রিস্ট যিশুকে বেছে নিয়ে স্বর্গের দিকে যেতে পারে। হালেলুয়া। আসলে আমরা এই উদ্দেশ্যে আমরা অন্তর প্রস্তুতি করি। যিশুকে আমরা স্বাগত জানাবো। এই পবিত্র খ্রিস্ট যিশুর জন্ম উৎসব আমাদের আনন্দের বিষয় হোক, তার জন্য আমরা এখন প্রভুর কাছে সমবেত সঙ্গীত গিয়ে ঈশ্বরকে আরাধনা করি। উচ্চ কণ্ঠে ছন্দ মুক্ত নিগুর সত্যকে প্রকাশে, নিদ্রা হবে বিদূরিত ঝলকে যিশু আকাশে।
দয়াবশে ঋণ শোধে মেশাবো খেতা প্রেরিত। আহা সবার সজল চোখে হোক পাপের ক্ষমা যাচিত। বিশ্বের বরেণ্য প্রণেতা ধরি নর দেহ মাংস, হবেন দেহের দেহি ত্রাতা, রোধিতে সব প্রাণীর ধ্বংস। নির্মলা তরুণীর দেহে প্রবেশে দিব করুণা, প্রকাশে মাতৃ শরীরে নব রহস্য জানা। মারিয়া লোভী দিব্যবর ধরিলেন ঈশ্বরের তনয়, তাহার বিশুদ্ধ কলেবর হলো পরমেশ্বরের আলয়। স্বর্গীয় তৃত মহিয়ান পিতা পুত্র পবিত্রাত্মা, করিব চির গৌরব গান, গাহিব তাদের মহিমা। আমেন। 21 ডিসেম্বরে হে উদীয়মান অনাদি আলোক জ্যোতি, হে ন্যায়ের রূপী তুমি এসো, যারা অন্ধকারে ও মৃত্যুর ছায়াতে অবস্থান করে তাদের আলোকিত করো দয়াবান। প্রাণ আমার পরমেশ্বরের মহিমা গায়, নাচে হৃদয় ত্রাতা প্রভুর প্রেমের প্রেরণায়। তার করুণা ধারায় ভরা দীনদাসের প্রাণ, তাই সকলে ধন্য বলে করে গুণগান। অসীম শক্তিশালী প্রভু পবিত্র নাম তার, আমার পরে নিত্য ঝরে করুণা অপার। যারা সদা শ্রদ্ধা ভয় করে যেন তাই, পুরুষে পুরুষে তারা তার কৃপা পায়। নাশ করে অহংকারীর সকল অহংকার, দেখিয়ে দেন প্রভু কত শক্তি আছে তার। অনায়াসে ঘুচিয়ে দেন প্রতাপশালীর মান, বিনীত দুর্বলে প্রভু করেন গৌরব দান। দয়াল প্রভু তৃপ্তি দেন দিনার ক্ষুধিতে রে, রিক্ত বিদায় করেন তিনি গর্বিত ধনী রে। রক্ষা করার জন্য প্রভু আপন অঙ্গীকার, ইসরায়েলের রক্ষা করেন দয়ার অবতার। মহাপ্রাণ আব্রাহাম ও তার বংশধর গণে অপার স্নেহ দিয়েছেন আপন অপার গুণে। পিতা পুত্র পবিত্র আতন, করি মোরা গৌরব কীর্তন। আদিতে তারা যে রূপ গৌরবান, এবেও সদা হোক তাদের গুণগান। হে উদীয়মান অনাদি আলোক জ্যোতি, হে ন্যায়ের রূপী তুমি এসো, যারা অন্ধকারে ও মৃত্যুর ছায়াতে অবস্থান করে তাদের আলোকিত করো দয়াবান। ইয়েশু আমরা প্রার্থনা করি, হে প্রভু অনুনয় করি তুমি বিলম্বে না হয়ে সত্তর এসো প্রভু, দিব্য প্রভাবে সাহায্য আমাদের দান করো। তাহলে যারা তোমার দয়ার উপর নির্ভর করছে তারা তোমার আগমনে সান্ত্বনায় উচ্ছ্বসিত হবে।
পবিত্র বার্তার সকল যুগে তুমি পিতার সঙ্গে যুগে যুগে বিরাজমান। আমেন। প্রভু তোমাদের সখায়। তিনি আপনারও সহায়। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা, পুত্র ও পবিত্র বার্তা তোমাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন। সকলকে জয় যিশু। জয় যিশু।